ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম। সম্প্রতি সভায় বিজেপি সিপিএম ছেড়ে তৃণমূলের পতাকা হাতে নিলেন 800 জন। শুভেন্দু কেন পেছনে আছেন? ওনাকে সামনে আসতে বলুন। ভরা এজলাসে বিচারপতির সামনে যা বলল রাজ্য। জঙ্গি হামলার আবহে বাংলার বুকে উঠল পাকিস্তান জিন্দাবাদ স্লোগান। ভিডিও শেয়ার করে মমতাকে তুলে ধরা মাল্যবর। একজোট হট, কেউ চোখ তুলে তাকাতে পারবে না। পহেলগাঁও হামলায় ধর্মযুদ্ধ দেখছেন ভাগবত। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। বছর ঘুরে রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে পূর্ব মেদিনীপুরে আরো শক্তি বাড়ল রাজ্যের শাসক দল। হলদিয়ার সম্প্রতি সভায় বিজেপি সিপিএম কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন 833 জন। নন্দীগ্রাম থেকে হলদিয়া, তমলুক থেকে মহিষাদল, একাধিক বিধানসভা এলাকা থেকে বিজেপি সিপিএম কংগ্রেস ছেড়ে কর্মী সমর্থকরা তৃণমূলে যোগ দিলেন। লোকসভা ভোটে জেলায় ভরাডুবির পর 26 বিধানসভা ভোটের আগে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন বিধানসভা ধরে ধরে বুথ স্তর থেকে সাংগঠনিক জেলা স্তর পর্যন্ত সংগঠন গুছিয়ে নিতে ব্যস্ত তৃণমূল। বৃহস্পতিবার হলদিয়ার দুর্গাচক নিউ মার্কেটে কেন্দ্রীয় সরকারের সার্বিক বঞ্চনা ও ধর্মীয় বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সম্প্রতি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা নেতা কর্মীরা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের কাছ থেকে জোড়া ফুলের পতাকা হাতে তুলে নেন। পাশাপাশি হলদিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় বিজেপি ও সিপিএম এর শ্রমিক সংগঠনের একাধিক নেতাও জোড়া ফুল শিবিরে যোগ দিলেন। সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান চিত্ত মাইতি, হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মিলন মণ্ডল, বিধায়ক সুকুমার দে, তিলক চক্রবর্তী, তাপসী মণ্ডল। রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ বলেন, বিভিন্ন দল থেকে মোট 833 জন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। শুধু পূর্ব মেদিনীপুর নয়, রাজ্য জুড়ে বিজেপিতে ধস নেমেছে। আগামী বছর 26 বিধানসভা নির্বাচনে বিজেপি 26টি সিট জিততে পারবে কিনা সন্দেহ রয়েছে। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দেন, আগামী 2 মাসের মধ্যে এই জেলায় বিজেপিকে ফাঁকা করে দেব। বুথ সভাপতি, মণ্ডল সভাপতি থেকে শুরু করে বিধায়ক পর্যন্ত বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেবে। এদিন সভা শুরুর আগে কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার নিহতদের স্মরণে শ্রদ্ধা জানান তৃণমূল নেতৃত্ব। আর পরবর্তী সংবাদে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী 30 এপ্রিল দীঘায় ধুমধাম করে উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দিরের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন। একই দিনে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে, সেই নিয়ে ব্যস্ততার প্রশাসনে। এদিকে এই দিনেই কাঁথিতে সনাতনী ধর্ম সম্মেলন করার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এক সংগঠন। সূত্রের খবর, সনাতনী ধর্ম সম্মেলন করার অনুমতি মেলেনি পুলিশ তরফে। এরপরেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। শুক্রবার হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলা শুনানির জন্য ওঠে। আদালতের মামলাকারীর আইনজীবীর বক্তব্য, কোন ধর্মীয় রীতি কবে হবে, কোন পদ্ধতিতে পালন করা হবে তা ঠিক করার অধিকার নেই পুলিশের। শুনানিতে রাজ্যের আইনজীবীর পাল্টা সওয়াল, কারা এই অনুষ্ঠানের আয়োজন করছে, টাকা দিচ্ছে কারা? অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দির থেকে প্রায় 32 কিলোমিটার দূরে এই ধর্মীয় কর্মসূচি পালন করার আবেদন করা হয় বলে জানান আইনজীবী। বিচারপতির প্রশ্ন, জগন্নাথ মন্দিরের উদ্বোধন কত মানুষ যাবেন? রাজ্য তরফে জানানো হয়, মন্দির উদ্বোধনে 1 লক্ষ মানুষ যেতে পারে। মামলাকারীদের দাবি, ধাপে ধাপে 50,000 মানুষ যাওয়ার সম্ভাবনা ওই অনুষ্ঠানে। রাজ্যের কৌশলীর প্রশ্ন, মামলাকারীরা এই পুজো নিজেদের বাড়িতে করতে পারে না। পাল্টা বলেন, 2000 মানুষ নিয়ে তা করলে অসুবিধা কোথায়? পাল্টা রাজ্য মানুষকে গুনে রাখবেন। রাজ্যের দাবি, রাজনৈতিক কারণে এই সম্মেলন করা হচ্ছে। এদিকে বিচারপতি বলেন, কোন ধর্মীয় অনুষ্ঠানে আমরা কি করে না করতে পারি? রাজ্যের সওয়াল, 4 থেকে 5 জন গ্রামবাসী এই গোটা ব্যবস্থা করছেন, এটা কি বিশ্বাস করার মতো? কোথা থেকে টাকা পাবেন তারা? রাজ্যের আইনজীবী বলেন, এই কর্মসূচির পেছনে শুভেন্দু অধিকারী আছেন, তাকে সামনে আসতে বলুন। পেছনে থেকে কি হবে? রাজ্যের যুক্তি, জগন্নাথ মন্দিরের উদ্বোধনে বিরাট পরিমাণে পুলিশ মোতায়েন থাকবে। প্রশাসনকে অসুবিধায় ফেলতে এই কর্মসূচি করার কথা বলা হচ্ছে। আদালত অন্তত 5,000 লোক নিয়ে ধর্ম সম্মেলন করার অনুমতি দেয়। এদিন এই গোটা বিষয়টি পুলিশকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মামলার শুনানি শেষ হলেও রায়দান হয়নি। আগামী সোমবার এই মামলার রায়দান করা হবে। আসছি পরবর্তী সংবাদে। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানার ঘটনায় তোলপাড় গোটা দেশ। ইতিমধ্যে এই ঘটনায় পাক যোগের কথা সামনে এসেছে। এরপর একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে বাংলার বুকে উঠল পাকিস্তান জিন্দাবাদ স্লোগান। শুক্রবার সকালে এই ভিডিও শেয়ার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মাল্লব্য। এদিন সকালে নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন পদনেতা। সেখানে দেখা যাচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি মিছিল বেরিয়েছে। প্ল্যাকার্ড হাতে সেই মিছিলে হাঁটছেন
বহু মানুষ। ওই মিছিল থেকে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান উঠতে দেখা যায়। হিন্দুস্তান জিন্দাবাদ স্লোগান দেন মিছিলে অংশগ্রহণকারীরা। অমিত দাবি করেন, বৃহস্পতিবার আসানসোলে ওয়াকফ ও সংশোধনী আইনের প্রতিবাদে ওই মিছিল বেরিয়েছিল। সেখানে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান তোলা হয়। 20 সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করেন বিজেপি নেতা অমিত। লেখেন, গতকাল আসানসোলে তথাকথিত ওয়াকফ আইন বিরোধী বিক্ষোভের সময় পাকিস্তান জিন্দাবাদ স্লোগান ওঠে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ইসলামিক খেলাফতে পরিণত করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যা অর্জন করেছে তাতে ঈর্ষান্বিত করেন ডাইরেক্ট অ্যাকশনের প্রধান স্থপতি হুসেন সোহরাওয়ার্দী। গত মঙ্গলবার পর্যটকে ভরপুর বৈশরণে নৃশংস জঙ্গি হামলা হয়। এই ঘটনায় প্রাণ হারিয়েছে 26 জন। বাংলার 3 জনের নামও রয়েছে নিহতদের তালিকায়। জঙ্গি হামলার এই ঘটনায় দেশ জুড়ে শোকের ছায়া। সেই সঙ্গে নানান মহল থেকে উঠছে বদলার দাবি। এই পরিস্থিতিতে খোদ পশ্চিমবঙ্গে উঠল পাকিস্তান জিন্দাবাদ স্লোগান। বৃহস্পতিবার আসানসোলে ওয়াকফ বিরোধী প্রতিবাদে এই স্লোগান উঠেছে বলে দাবি করেছেন অমিত মাল্লব্য। এই ভিডিও শেয়ার করে মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ করেছেন বিজেপি নেতা। আসছি পরবর্তী সংবাদে। এ লড়াই ধর্ম বনাম অধর্মের একজোট হতে হবে। পহেলগাঁও হামলা নিয়ে প্রথমবার মুখ খুলে বিস্ফোরক মোহন ভাগবত হিন্দু শব্দটি উল্লেখ না করেও আরএসএস প্রধান বুঝিয়ে দিলেন, এই কঠিন সময়ে ঐক্যবদ্ধ থাকতে হবে সংখ্যাগুরুদের। তবে একই সঙ্গে মোদী সরকারকে তিনি মনে করিয়ে দিয়েছেন, এবার কড়া জবাব দিতেই হবে। বৃহস্পতিবার আরএসএস প্রধান পহেলগাঁও ইস্যুতে মুখ খুলে বললেন, ধর্ম জিজ্ঞেস করে করে মানুষ মারা হয়েছে, হিন্দুরা হলে কোনোদিনও এমন করতো না। এই লড়াইটা এখন ধর্ম বনাম অধর্মের। সংঘ প্রধান বলছেন, আমাদের হৃদয় ব্যথিত, আমরা ক্ষুব্ধ, কিন্তু শয়তানকে শেষ করতে হলে নিজেদের সামর্থ্য দেখাতে হয়। রাবণও নিজেকে বদলাতে চায়নি, তাই অন্য কোনো বিকল্প না দেখে রাম তাকে হত্যা করেন। তবে সেটার আগে একবার মত বদলের সুযোগ দেওয়া হয়েছিল রাবণকে। সংঘ প্রধান বলছেন, এবার আমাদের একত্রিত হতে হবে। আমরা একত্রিত থাকলে কেউ আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। আর যদি কেউ চোখ তুলে তাকায় তাহলে সেই চোখ গিলে দেওয়া হবে। ঘৃণা বা নৃশংসতা কোনোটাই আমাদের স্বভাব নয়, কিন্তু চুপচাপ নিজেদের ক্ষতি সহ্য করাও যাবে না। অহিংসদেরও শক্তিশালী হতে হবে। শক্তি না থাকলে কোনো বিকল্প থাকে না, আর শক্তি থাকলে সেটা দৃশ্যমান হওয়া উচিত। বস্তুত পহেলগাঁও হামলার পর গোটা দেশে সুকৌশলে বিভাজনের প্রচার চালানো হচ্ছে। বিজেপির আইটি সেল সংঘ কর্মীরা এবং যারা সংঘের মতাদর্শ যারা বিশ্বাস করেন তারা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো উগ্র বিভাজনমূলক প্রচার চালাচ্ছেন। তথাকথিত ধর্মনিরপেক্ষ অর্থাৎ সেকুলারদের আক্রমণ করা হচ্ছে। সবটাই হিন্দুত্বের জাগরণ এবং সংখ্যাগুরুকে একত্রিত করার চেষ্টা। মোহন ভাগবত অত সূক্ষ্ম হিসেবে গেলেন না, একেবারে স্পষ্ট ভাষায় হিন্দু ঐক্যের পক্ষে সওয়াল করলেন।